সিলেট বিভাগের সুনামগঞ্জে 18 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এমন অবস্থায় ধান ঘরে তোলার আগ পর্যন্ত ডিসি, ইউএনও, সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। গত কয়েক বছর ধরে অল্প বৃষ্টিতেই সুরমা ও জাদুকরা নদী দুটি উপচে দুকুলের বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। একদিকে নদীর নাব্যতা সংকট, অন্যদিকে অপরিকল্পিত বাঁধের কারণে বছরের পর বছর ধরে বন্যা ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ। প্রতি বছর বর্ষা এলেই বানের পানিতে ডুবে যায় এই জেলার বিস্তীর্ণ জনপদ। সুনামগঞ্জকে বন্যা ও জলবদ্ধতার কবল থেকে রক্ষার জন্য পরিকল্পিত বাঁধ নির্মাণ আর নদী খনন করার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে, সুনামগঞ্জ শহরের বন্যা মোকাবেলায় বেশ কয়েকটি নদী ও খাল খনন করা দরকার। খাল খনন করলে বন্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারে পৌরবাসী। সুরমাপাড়ের বাসিন্দারা জানায়, বর্ষায় অল্প বৃষ্টিতেই সুরমা নদীর তীরবর্তী সব আবাসিক এলাকায় ও বাজারে পানি উঠে যায়। বাজার ছাড়িয়ে জনপদে গড়ায় সেই পানি প্রবাহ। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের খাল বন্ধ হয়ে যাওয়ায় সুনামগঞ্জ শহরের আবাসিক এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয় প্রতি বছরই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বছরের জুন জুলাই মাসে ভারতের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টি হলেই সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। সেই পানি ঢুকে পড়ে সুনামগঞ্জ শহরে। চরম দুর্ভোগে কাটাতে হয় শহরবাসীকে। 2022 থেকে 2024 সাল পর্যন্ত 2 বছরে সুনামগঞ্জে বন্যায় ক্ষতি হয়েছে প্রায় 50,000 কাঁচা ঘরবাড়ি ও 3000 কিলোমিটার সড়কের। এবছরও সিলেট সুনামগঞ্জ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কি এবারও ডুবতে চলেছে সিলেট? বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে নদী খনন করে শহর রক্ষা বাদ দিলে শহরবাসী বন্যা থেকে কিছুটা পরিত্রাণ পাবে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।